হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমরা দেবাশিস এবং সংযুক্তা সেনগুপ্ত আপনাদেরকে অ্যাড্রেস করছি আজকের এই ফ্যান্টাস্টিক অপরচুনিটির সেশনটাতে, যেখানে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের স্টোরিটা, যে আমরা কিভাবে পথটা এগিয়ে এসেছি। এবং সবার প্রথমে আমি শক্তিমান ঈশ্বরের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই যে আমাদের ওয়ান্ডারফুল ল্যাম্পওয়ে বিজনেস অপরচুনিটিটা দেখবার সুযোগ উনি করে দিয়েছেন। অনেকেই বুঝতে পারে না, কিন্তু আমাদের সেই সুযোগটা ওনারা দিয়েছেন যে আমরা বুঝতে পেরেছি অপরচুনিটিটার পটেনশিয়ালস। থ্যাংক ইউ গড। এবং দ্বিতীয়ত আমাদের ভীষণ পরিমাণে আমরা কৃতজ্ঞ ফাউন্ডার্স ফ্যামিলির জন্য, স্পেশালি টু রিচ ডিভস এবং জে ভ্যান অ্যান্ডেল, যারা ওয়ে ব্যাক 1959 আমাদের জন্মের আগে তারা আমাদের অপরচুনিটিটা তৈরি করেছেন, এবং সারা বিশ্বের কত 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 লক্ষ মানুষ আজও এখান থেকে বেনিফিটেড হয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ডিভস অ্যান্ড থ্যাংক ইউ ভ্যান অ্যান্ডেল ফ্যামিলি। এবং উই আর ভেরি প্রাউড টু বি স্পন্সার্ড, আমাদের আপলাইন স্পন্সর এবং মেন্টর, নান আদার দ্যান দ্য গ্রেট লিডার্স অসিতাভ এবং শ্বেতা দত্ত। We can't thank them enough for what we are. It's because of them only. So আমরা আমার পার্ট অফ স্টোরিটা ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমার ওয়াইফ সংযুক্তার সঙ্গে। একদম প্রথম দিন থেকে যে আমাদের সঙ্গে ছিল, আমার সঙ্গে ছিল, আমাকে সাপোর্ট করেছে, আমাকে এনকারেজ করেছে, কখনো কোনো ব্যাপার নিয়ে কোনো কমপ্লেন করেনি, এখনও করে না। এবং ইটস এ ফ্যান্টাস্টিক লেডি, very terrific upline, absolutely fantastic downline and wonderful cross lines, the cross line leaders. So আসুন সংযুক্তাকে ওয়েলকাম করি এবং ওর পার্ট অফ দ্য স্টোরিটা শুনুন। ওভার টু সংযুক্তা। গুড আফটারনুন। শুনলেন আমার নাম সংযুক্তা। আমি এই বিজনেসটায় প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম যে এই বিজনেসটা আমার ভীষণ দরকার। আর যখন বিজনেসটা শুনেছিলাম 1998-এ, এবং সেই 98-এ যখন জয়েন করি আমরা এই বিজনেসে, সেই সময় আমরা অনেক কিছুই জানতাম না, এবং অনেক কিছুই আমি হাউসওয়াইফ ছিলাম, এখনও আছি, কিন্তু তার সাথে এখন বিজনেস লেডি হয়েছি। সেই বিজনেস লেডি হতে গিয়ে আমি কিন্তু অনেক কিছু শিখেছি এই বিজনেস থেকে। এই যে অ্যান্ডে বিজনেস আমাদেরকে তৈরি করেছে ইন্ডিভিজুয়ালি একটা আইডেন্টিফাই তৈরি করার জন্য। কারণ আমরা সবসময় ঘরোয়া একজন লেডি হিসেবেই আমাদের মা ঠাকুমাদের দেখে এসেছি। এই বিজনেস আমাকে হেল্প করেছে কিভাবে আমি একটা বিজনেস লেডি হয়ে উঠব। আমার প্রথম যখন বিজনেসটায় জয়েন করি, তখন প্রত্যেকটা মিটিংয়ে আমরা শেখার জন্য যেতাম, কারণ না শিখলে আমরা কিছুই জানতে পারবো না, না শিখলে আমরা কিছুই শেখাতে পারবো না। আর একটা ব্যাপার, প্রোডাক্ট একদমই অন্যরকম। প্রথম লঞ্চ করেছিল 6টা প্রোডাক্ট দিয়ে, 2টো পার্সোনাল কেয়ার আর 4টে হোম কেয়ার। 2টো যে পার্সোনাল কেয়ার ছিল সেটা ছিল GNH লোশন আর স্যাটিন 2-in-1, আর যে হোম কেয়ার ছিল যে 4টে, সেটা হলো LOC, ডিশ ড্রপ, জুম এবং সি স্প্রে। এই 6টা প্রোডাক্ট নিয়ে আমরা যাত্রা শুরু করি এই বিজনেসে। এই 6টা প্রোডাক্টকে জানা, বোঝা, কিভাবে ইউজ করতে হয়, আমরা সেটাকে ডাইলিউট করে কিভাবে ইউজ করব স্কোয়ার ফিট অনুযায়ী সেগুলো জানা, কস্ট পার ইউজিং জানা, এগুলো আমরা অনবরত শিখতে থাকলাম। এবং এই শিখতে শিখতে বিজনেসটাকে মনিটর করতে শুরু করলাম, এবং এই বিজনেস মনিটর করতে করতে দেখলাম যে আমাদের বিজনেসটা বাড়তে শুরু করেছে। এবং আমাদের একটাই উদ্দেশ্য তখন, যে আমরা এটা কতজনের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। এই প্রোডাক্ট ইউজিং, এই প্রোডাক্ট নিয়ে লোকের সাথে শেয়ার করা, এইগুলো আমরা কতটা লোকের কাছে ছড়িয়ে দিতে পারবো, কত পরিবারের কাছে নিয়ে যেতে পারবো। এই জিনিসগুলো করতে করতে
কখন জানি না নিজে চেঞ্জ হয়ে গেছি। কারণ আমি একজন সাধারণ গৃহবধূ থেকে, হাউসওয়াইফ থেকে একজন বিজনেস লেডি হয়ে উঠেছি, এবং তার সাথে সাথে এই বিজনেসে কিভাবে আমাদের একজন প্রফেশনাল লেডি হতে হয় সেটাও শিখে গেছি। প্রফেশনাল লেডি হতে গেলে আমাদের কিন্তু অনেক কিছুর দিকে নজর দিতে হয়, কথার টোনের দিকে, কথার মানে আমরা কতটুকু বলবো, শুনতে হবে বেশি, বলবো কম, আস্তে 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 আগে জানতে হবে লোকের প্রয়োজনটা কোনটা, সেটা নিয়ে জানতে হবে, সেটা নিয়ে অ্যাডভাইস দিতে হবে, এবং এইভাবেই কিন্তু আমরা করে চলেছি। এবং এই যে প্রসেসটা আমাদের অ্যামওয়ে সেখানে সাহায্য করেছে। কিভাবে আমরা লোকের কাছে প্রোডাক্ট নিয়ে যাব, লোকের কাছে প্রোডাক্ট নিয়ে বলবো, এই বিজনেস নয়, এই বিজনেসটা শেয়ার করা। আমি যা ইউজ করছি সেটার বেনিফিটটা আমি শেয়ার করব। সেটা আমাকে আমার সংসারে এবং আমার ফ্যামিলিতে আমার সবাইকে কী কী বেনিফিট দিচ্ছে সেটা আমাকে শেয়ার করতে হয়। সেটাই শেয়ার করে গেছি। অটোমেটিক আমাদের একটা সেলিং পাওয়ার তৈরি হয়েছে, অটোমেটিক কাস্টমার পাওয়ার তৈরি হলো, অটোমেটিক কাস্টমারের গ্রুপ তৈরি হলো। সেখান থেকে আমরা প্রোডাক্ট মনিটরিং করতে শুরু করলাম, সেখান থেকে আমরা বিজনেস মনিটরিং করা শুরু করলাম। এইভাবে আমরা পথ চলতে শুরু করি, এবং আস্তে আস্তে আমাদের অনেক জিনিস যেগুলো আমরা লোককে আগে বলতাম না, যেমন ধরুন কথা বলতে শেখা, কথা বলা, লোকের সাথে 5 জনের সাথে কথা বলা, 5 জনের সাথে কিছু নিয়ে শেয়ার করা, বা লোকজনের সাথে মেশা, রাস্তাঘাটে চলা, এইগুলো কিন্তু আমি এই বিজনেস থেকে শিখেছি। এই বিজনেসই শিখিয়েছে রাস্তাঘাটে কী করে চলতে হবে, রাস্তা চিনতে হবে, জানতে হবে, কোথায় কি হচ্ছে, কোথায় কোন অফিস, কোথায় বিজনেসটা যেমন সারা বিশ্বে হচ্ছে সেই রকম সারা বিশ্বে যাতে আমরা ঘুরে ঘুরে, পৃথিবীতে ঘুরে ঘুরে আমরা বিজনেসটা বিল্ড আপ করতে পারি, সেই জন্য কিন্তু নিজেকে তৈরি করেছি এবং এখনও করে চলেছি। শেখার কোনো শেষ নেই। একদম একদম যা এই বিজনেসে শিখছি এবং শেখাচ্ছি তার মাধ্যমে আমরা অনেক কিছু পাচ্ছি। আজকে 14-15টা কান্ট্রিজে আমরা ঘুরে এসেছি, দেশে, যেখানে প্রত্যেক বছর, যেমন রিসেন্ট আমরা মার্চে গেছিলাম আবুধাবিতে, তার আগে ডিসেম্বরে গেছিলাম আন্টালিতে, সামনে আছে আমাদের ডিসেম্বরে বাকু। তো এই যে আমরা সবাই ঘুরছি, আমরা চাই আপনারাও আসুন, এগিয়ে আসুন এবং আপনাদের ভবিষ্যৎটা তৈরি করুন, এবং আপনারা আপনাদের প্রফেশনটাকে সঙ্গে নিয়েই এই বিজনেসটা করতে পারেন, এবং এই বিজনেসটা তার জন্য কোনো অসুবিধা হয় না। সন্ধেবেলা 2 ঘন্টা আমরা যদি এই বিজনেসটার মধ্যে ইনভলভ হতে পারি, লোকের সাথে একটু বিজনেসটা নিয়ে বলতে পারি, শেয়ার করতে পারি, লোকের সাথে যদি একটু প্রোডাক্ট নিয়ে বলতে পারি, তাহলেই কিন্তু আমাদের নিজেদের গ্রুমিংও হয়, লোককেও গ্রুমিং করা হয়, এবং অটোমেটিকলি আমরা বিজনেসটাকে গ্রো করাতে পারি। তো থ্যাংক ইউ। এবারে আমার বেস্ট ফ্রেন্ড দেবাশিসের কাছে বাকিটা শুনুন। এগেইন আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন যে আপনারা আমাদের ভিডিওটা আজকে দেখছেন, এবং ন্যাচারালি আপনারা যখন দেখছেন তার মানে আপনারা অ্যাবসলিউটলি একদিন ক্যামেরার এদিকে বসবেন, এবং যখন বসবেন তখন আপনাদের স্টোরিও আমরা শুনবো। এবং আমরা বিজনেসটা পেয়েছিলাম 1997-এ, এবং প্রথম যখন আমি দেখেছিলাম বিজনেসটা একটা রেস্টুরেন্টে বসে, এবং তখন আমার মনে হয়েছিল একটা আমেরিকান প্ল্যান দেখেছিলাম 642 মডেল। তো যখন 6টা দেখলাম এবং 4টা দেখলাম, তাতেই কিন্তু আমি লাফিয়ে উঠেছিলাম। তার মানে হোয়াট এ ফ্যান্টাস্টিক বিজনেস। আমি বোধহয় এটার জন্যই ওয়েট করছিলাম, আমি তো এটা করবো, এটা কোথায় ছিল এতদিন। তো জিজ্ঞেস করলাম অসিতাবদাকে যে এইরকমভাবে বললেই হবে তো? বললো হ্যাঁ তুমি বলতে পারবে। আমি বললাম হ্যাঁ, কেন পারবো না। ইট ইজ সো সিম্পল এবং সো টাচিং, সো কানেক্টিং, সো ডুপ্লিকেটেবল।
আমি কালকে থেকেই আমার বিজনেস শুরু করব। বললো এখনও তো কোম্পানি আসেনি। আমি বললাম একদিন তো আসবে, তখন ততদিনে আমাদের টিমটা তৈরি করে রাখি। তো আমাদের শুরু হলো যাত্রা। প্রথমেই আমাদের সমস্ত বন্ধু, কারণ বন্ধু বান্ধবের সংখ্যা নেহাত। তো বিজনেসটা যখন প্রথম দেখলাম, মনে আছে 1997, কোম্পানি আসেনি, প্রোডাক্ট নেই, 642 মডেল প্রথমে দেখেছিলাম। 642 মানে ইউএস মার্কেটিং প্ল্যান। কিন্তু আমার দেখে মনে হয়েছিল যে যখন 6 দেখলাম, তারপরে যখন 4 দেখলাম, যখন 2 দেখানো তখনও বাকি অসিতাবদা, তখন আমি কিন্তু আমি জাস্ট জাম্প করে গেলাম যে এটাই দেখাতে হবে, এটা দিস ইজ এ ফ্যান্টাস্টিক বিজনেস। আমি তো এটা সবাইকে বলবো এবং আমি তো বিজনেসটা করব। প্রথম দিন থেকেই আমরা একটা ডিসিশন নিয়েছিলাম, দুটো ডিসিশন একসঙ্গে নিয়েছিলাম। একটা হলো বিজনেসটা আমরা স্টার্ট করব, এবং দ্বিতীয়টা হচ্ছে বিজনেসটা আমরা খুব সিরিয়াসলি সিনসিয়ারলি বিল্ড করব। এবং এই দুটো ডিসিশন একসঙ্গে নেওয়ার ফলে আমাদের মোমেন্টামটা খুব ভালো এসে গিয়েছিল। কারণ অনেক সময় দুটো ডিসিশন অনেকে একসঙ্গে নিতে পারেন না, কিন্তু আমরা ফর্চুনেটলি আমাদের ঈশ্বর বোধহয় সেইটুকু পাওয়ার দিয়েছিলেন যে বোঝা যে যেখানে অসিতাবদা সেটার এই বিজনেসটা করতে পারেন, ওনারা এমন কিছু করবেন না যেটা আমাদের উপকারের জন্য নয়। সো উই রিয়েলি ট্রাস্টেড দেম ব্লাইন্ডলি অ্যান্ড উই ট্রাস্ট দেম ব্লাইন্ডলি। তো এবং সেই শুরু হলো। তো তারপরে আমার শুরু হয়ে গেল প্ল্যান দেখানো। হাতে একটা জেরক্স করা কাগজ, তাতে 642 মডেলটা আর ক্যালকুলেশনটা বোঝানো। প্রথমে 1-on-1 করতে শুরু করলাম। বন্ধুদের বললাম একটা ট্রিমেন্ডাস অপরচুনিটি আছে, আমি করব, দেখবি তোরা কিংবা তোমরা কিংবা আপনারা। অনেকে বললো হ্যাঁ দেখবো, কারণ আমার বন্ধু বান্ধব সংখ্যাটা নেহাত কম নয়, প্রচুর। এবং আমরা প্রচুর বন্ধু, প্রচুর আত্মীয়, প্রচুর প্রতিবেশী, সবাইকে আমি প্ল্যানটা দেখাতে শুরু করলাম। শোয়িং দ্য প্ল্যান। সকাল বিকেল যখনই একটু সামান্য সুযোগ পাচ্ছি, সময় পাচ্ছি, তখনই কাউকে ফোন করছি। তখন তো আর মোবাইল ছিল না, তখন ল্যান্ডফোন থেকে ফোন করছি, পিসিও থেকে ফোন করছি। মানে অনেকেই বলছিল যে তুই এটা কি করছিস, তুই এত ভালো একটা জবে আছিস, তো এটা কি খুব দরকার? আমি বললাম এখন হয়তো দরকার নেই, কিন্তু ভবিষ্যতে এটা দরকার হতেই পারে, এবং আমার যদি হতে পারে তোমাদেরও হতে পারে। ঠিক আছে দেখা। তো সে না প্ল্যানটা দেখছে না, সে আমার দিকে তাকিয়ে আছে, অবাক চোখে আমাকে দেখছে। আমি বললাম প্ল্যানটা দেখ, ক্যালকুলেশনটা দেখ, স্ট্রাকচারটা দেখ, কীভাবে টার্নওভার বাড়ছে দেখ, তোর ইনকামটা দেখ, পোটেনশিয়ালটা দেখ বিজনেসটার। সে না অবাক হয়ে তাকিয়ে থাকছে এবং ভাবছে এই ছেলেটার কি হলো মাথায়। দেখাবার পর আমি জিজ্ঞেস করলাম তাহলে শুরু করা যাক। বললো আমি না কিছু দেখিনি, আমি শুধু তোকে দেখেছি। আমি বললাম হায় কপাল, এই অবস্থা। এত বড় আমাদের ফ্যামিলি স্ট্রাকচার। মায়ের দিকে আমার 7 মামা, 4 মাসি, বাবাদের দিকে 4 কাকা জ্যাঠা। জানেন কতজন বিজনেসে আমার সঙ্গে জয়েন করেছিল? নোবডি, কেউ না। শুধু একজন আমার জ্যাঠতো দাদা, সে আমাকে বিশ্বাস করেছিল, সে বিজনেসটায় আছে এবং খুব ভালোভাবে আছে। যখন প্রতিবেশীদের কাছে বিজনেসটা নিয়ে গেলাম, তখন আমার মনে হয়েছিল যে আমি খুব অ্যাকসেপ্টেবল। তারপরে দেখলাম প্রতিবেশীরা কীরকম আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। পাগল হয়ে গেছে রে, এই ছেলেটা পাগল হয়ে গেছে। রোববার দুপুরবেলা, মে মাস, জুন মাসে গরমকালে, মানে লোকজন যখন মাটন খেয়ে, বিরিয়ানি খেয়ে দুপুরবেলা ঘুমোচ্ছে, তখন এত এসি ছিল না বাড়িতে, ঘুমোচ্ছে, তখন আমি চলেছি ট্রেন ধরে বিজনেস নিতে। কোথায় খিদিরপুর, কোথায় লেক টাউন, কোথায় কল্যাণী, কোথায় কাঁচরাপাড়া, কোথায় বালি, কোথায় বর্ধমান, বেলুড়, ভুবনেশ্বর ঘুরে বেড়াচ্ছি। আর বাড়ির লোকও ভাবছে হলো কি, ছেলে সকালবেলা বেরোয়, কর্ম করে, তারপর ছেলে রাত 11টার সময় আসছে। তো মানে চিন্তা করো, মানে এতটাই আমরা সিনসিয়ারলি বিজনেসটা বিল্ড করছি। তখন আমাদের কে কি বলছে এখন ফিরে তাকালে মনে হয় যে কি আশ্চর্য, কি ক্ষমতা তখন ঈশ্বর আমাদের দিয়েছিলেন যে সেটাকে বিল্ড করার।
যখন প্ল্যান দেখাচ্ছি আস্তে আস্তে তৈরি হচ্ছে, তখনও বিজনেস আসেনি। একজন বলল, আচ্ছা যদি বিজনেসটা না আসে কী বলবে দেবাশিস? আমি বললাম, যদি বিজনেসটা না আসে তাহলে তো ক্ষতি কিছু নেই, আমরা তো পার্ট টাইম বিজনেসটা বিল্ড করছি, আপনিও কিছু একটা করেন, আমিও কিছু একটা করি, সুতরাং না যতক্ষণ আসছে আমাদের তো আর কোনো অভাব থাকছে না আপাতত, কিন্তু যতদিন না আসছে আমরা আমাদের বিজনেসটা বিল্ড করে নিই। বলছে, আচ্ছা এরকমও তো হতে পারে এলোই না। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই হতে পারে, এলোই না। আবার এরকমও হতে পারে যে যখন আসলো তখন আপনি আর থাকলেনই না, চুপ করে বসে যেত। আচ্ছা এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলোর কী প্রাইস হতে পারে? তুমি তো বলছো এতগুলো প্রোডাক্ট আছে, 450 প্রোডাক্টস, এতগুলো পেটেন্টস আছে, কতগুলো আসবে জানি না। কবে আসবে কোম্পানি জানি না। আচ্ছা আসলে কোথায় হেডকোয়ার্টার হবে, কোথায় হেড অফিস হবে জানি না। সত্যি আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, কারণ 98-এর 5th মে এসেছে কোম্পানি। তারপর যখন কোম্পানি এলো তখন আমাদের অনেকটাই কিন্তু অর্গানাইজেশন টিম তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা বলে চলেছি এবং আমাদের নিজস্ব অর্গানাইজেশন তৈরি হচ্ছে, বিভিন্ন লেগস তৈরি হচ্ছে, তখন লেগস বলা হতো, আজকে সেলস টিম বলা হয়। তো সেটা 1, 2, 3, 4, 5, 6, 7 সব আমরা কাজ করে চলেছি। বাড়িতে আসছি, খাওয়া দাওয়া করছি এবং তারপরে ঘুম হচ্ছে না, রাত্রিবেলা অসিরাবাদের সেটার সঙ্গে কথা বলছি এবং আবার সকালবেলা উঠে, কারণ আমি বিজনেসটা পার্ট টাইম বিল্ড করছি। কারণ আমি একটা জায়গায় শুনেছিলাম যে 9 to 5 আমরা কাজ করি বেসিক নিডসগুলোকে ফুলফিল করার জন্য, বাট 5 to 9 আমরা কাজ করি ড্রিমগুলোকে ফুলফিল করার জন্য। সুতরাং আমরা 5 to 9 আমাদের ফিউচার বিল্ড করার জন্য আমরা চুজ করেছিলাম এবং এই 5টা থেকে 9টা আমাদের অনেক কিছু পোস্টপন করতে হয়েছে। আমার আড্ডা মারতে ভীষণ ভালো লাগে, তখনও লাগতো, আগামী দিনেও লাগবে, এবং কিন্তু আমাদের আড্ডাটা আমাদের বন্ধ করতে হয়েছিল, পোস্টপন করতে হয়েছিল। আমার ক্যারাম খেলতে ভীষণ ভালো লাগে, টেবিল টেনিস মানে আমাকে ডাকে, ব্যাডমিন্টন আমাকে ডাকে, টেলিভিশন আমাকে ডাকে, ফুটবল আমাকে ডাকে, ক্রিকেট আমাকে ডাকে, কিন্তু আমরা ওই মানে প্রাইমারি বছরগুলোতে এগুলো আমরা কিচ্ছু করিনি এবং পোস্টপন করেছিলাম। কারণ আমাকে সেই 4 আওয়ার্স আমাকে বার করতে হবে, যেখানে 1-2 ঘন্টা আমার প্ল্যান দেখাতে যাবে, 2 ঘন্টা আমাদের হয়তো কিছুটা অবজেকশন হ্যান্ডলিংয়ে যাবে, হয়তো আমাদেরকে আবার নেটওয়ার্ক বিল্ড করতে হবে আমাদের ডেপথের জন্য, ডেপথ উইথ করছি এবং অদ্ভুত পাচ্ছি জিনিসপত্র। জানেন, যেমন অ্যামওয়ে বিজনেসে আমি একটা জিনিস দেখেছি যে প্রোডাক্ট যখনই দেখাই, আমি দেখি প্রোডাক্টটার, যেমন দেখালাম যে এইটা হচ্ছে এলওসি, আচ্ছা এলওসি, মানুষ এলওসি দেখার আগেই সে প্রোডাক্টটাকে ঘুরিয়ে দেখে আগে প্রাইসটা দেখলো, ওরে বাবা এত দাম। আমি বললাম, দাম? আচ্ছা তুমি জানো 1 লিটার থেকে কত তৈরি হয়? তো কত হতে পারে? আমি বললাম, বলো না। 10-12। উনি ভাবছেন উনি বোধহয় বিরাট কিছু ডাইলিউশন বললেন। আমি বললাম, না, 167 লিটার। এবার এটাকে দিয়ে ভাগ করুন, দেখবেন পার অ্যাক্টিভ লিটার সলিউশন কত আসছে, 2.5 লিটার। এইটাকেও তোমার কস্টলি মনে হচ্ছে? যদি 2.5 টাকা খরচ করে একটা মাল্টিপারপাস ক্লিনার, ওয়ার্ল্ড ক্লাস ক্লিনার, যেটার বাইব্যাক গ্যারেন্টি রয়েছে এবং মাল্টিপারপাস ইন অ্যাকশন, তাহলে তুমি বলো, এইটাও যদি তোমার অ্যাফোর্ড করতে অসুবিধা হয়, তাহলে তো তোমার বিজনেসটাই দেখা উচিত। ইউ নিড মোর মানি দ্যান আই ডু। আরে কথা শিখে গেছিস তো তুই? বললাম, হ্যাঁ কথা শিখেছি, দ্যাটস ট্রু, বাট আই এম অফারিং ইউ দ্য সলিউশন, আই এম সলিউশন প্রোভাইডার। বললো, আচ্ছা ঠিক আছে। তো এক জায়গায় গেছি, আমার বন্ধুর বাড়ি, আমার কলেজ ফ্রেন্ড, সে আমাকে বললো, আচ্ছা তুই 2টো প্রোডাক্ট নিয়ে আসিস, আমরা প্রোডাক্ট দেখব। আমরা প্রোডাক্ট নিয়ে গেছি, জুম স্প্রে তখন ছিল, সে প্রোডাক্টটা দেখে বললো, আচ্ছা একটা কাজ কর, এত যে বলছি সেটা তৈরি করে, এটা খুব ভালো ক্লিন করে, তো এটা ক্লিন করে দেখা। আমি এটা ক্লিন করে দেখালাম। আচ্ছা তুই তাহলে আমাকে ফ্লোরটা ক্লিন করে দেখা, তোদের কী আছে, এলওসি দিয়ে দেখলাম। তারপরে বুঝতে পারলাম সে ক্লিনিং প্রোডাক্টগুলো নিয়ে আমাকে দিয়ে সে তার বাড়ি পরিষ্কার করাচ্ছে। চিন্তা করুন কি স্মার্ট। এবং শুধু তাই নয়, তারপরে সে বললো, না রে এখন নেব না। ফাইন, আজকে না হয় পরে লাগবে কখনো।
তো চলে এলাম। সুতরাং এরকম প্রচুর প্রচুর এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তারপর এক জায়গায় গেলাম, বেসিক্যালি লোককে এই কনসেপ্টটাই প্রথমে দিতে হচ্ছিল আমাদের, যে হোয়াট ইজ বেসিক্যালি ডাইরেক্ট সেলিং, মিডলম্যান এলিমিনেশন বিজনেস, যে ডাইরেক্টলি কোম্পানি বেনিফিট দিচ্ছে আপনাকে, ইউ ক্যান ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড সেভ মানি, আপনি প্রোডাক্ট রিটেল করতে পারেন অ্যান্ড আর্ন মানি, এবং এই দুটো জিনিস দিয়ে যদি আপনি আপনার একটা সেলস টিম তৈরি করেন, সেখান থেকে টোটাল যে বিজনেস ভলিউমটা চলে আসবে, টার্ন ওভারটা, তার উপরে আপনার 3 to 21% বোনাস স্ল্যাব। তো আমরা শুরু করেছিলাম 1:30 ছিল PV/BV রেশিও, আজকে 1:85 কিন্তু প্রফিটেবল। জানি না এই কথাগুলো আমি কনভে করতে পারতাম কিনা। কিছু কিছু লোক বিশ্বাস করতো, তারা স্টার্ট করতো, তাদের সঙ্গে আমরা গিয়ে তাদের সঙ্গে গিয়ে তাদের একটা কিট আসতো, সেই কিটটাকে ওপেন করতাম, গেটিং স্টার্টেড করতাম, তারপর তাদের লিস্ট বানাতাম, তাদের সেখান থেকে ফোন কলিং করতাম, কারণ তারা নতুন, তারা তো প্ল্যান দেখাতে তখন শেখেনি, তাদেরকে নিয়ে প্ল্যান দেখাতাম ঘুরে ঘুরে। একদিন এক বাড়িতে গেছি, সন্ধেবেলা প্ল্যান ট্যান সমস্ত দেখালাম, বিজনেস অপরচুনিটি দেখালাম, সে চা টা সব কিছু অফার করলো, আতিথেয়তার চূড়ান্ত। মানে আমি ভাবলাম যে এত ভদ্রতাও তো ভালো না, তার মানে কি, এবং মানে ততক্ষণে তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো যথারীতি প্রোডাক্টগুলো যখন তাদের সামনে সাজালাম, বললাম এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা বিজনেস বিল্ড করছি, দেখুন, একটু ডেমো করলাম। তো তারপরেই বললো যে বাবা, GNH-এর এত দাম, স্যাটিনিক শ্যাম্পু এত দাম। আমি বললাম এত দাম মানে তো কত দাম? খুব বেশি দাম। দেখুন এই GNH কতদিন চলবে, জাস্ট চিন্তা করুন। দেখুন সি স্প্রে 1:4 রেশিও, 1:6 রেশিওতে ইউজ করতে পারেন। ডিশ ড্রপ 1:8 রেশিওতে যদি ইউজ করেন, কতদিন আপনার চলবে, জাস্ট আপনি চিন্তা করুন। বললো না, এগুলো না, ভীষণ কস্টলি। আমি বললাম অ্যাকচুয়ালি কি, প্রোডাক্টস আর নট কস্টলি, ইউর থটস আর কস্টলি। বিশ্বাস করুন, আমি না কখনো বিজনেসটাকে ডিফেন্ড করিনি। হ্যাঁ হতে পারে, হলেও বা হতে পারে, ইউ মে বি রাইট। নো 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 নো, যে আপনি, আর ইউ এ ড্রিমার? ডু ইউ ড্রিম ফর এ বেটার ফিউচার? দেন দিস বিজনেস ইজ এ ভেহিকল টু ফুলফিল ইউর ড্রিমস। যদি ড্রিম থাকে আসুন, যদি ড্রিম না থাকে ওকে, গুড বাই, ভালো থাকুন। তারপরে দেখলাম উনি আমাদেরকে একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে দিচ্ছেন। আমার তখনই মনে হলো, আমি দেখলাম, আমি বললাম আচ্ছা, এই যে, এবং চিপসের প্যাকেটটা আমার মনে আছে, দিস ইজ ভেরি ফাস্ট মুভিং চিপস ইন দ্য মার্কেট, স্টার্টস উইথ L। তো আমি দেখলাম, জিজ্ঞেস করলাম যে আচ্ছা এইটা আপনি খান কেন, এই চিপসটা তো খুবই ভালো খেতে, আপনার খান কেন? তখন গল্প করছি, তখন হয়ে গেছে দাম বেশি বলা। তো বলছে না আসলে দিস ইজ ভেরি গুড, এবং একদম বেক করা, এই করা। আমি বললাম কীরকম দাম পড়ে? বললো বেশি না, 15 টাকা। 15 টাকা প্যাকেট, কত থাকে? দেখে টেকে বললেন 10 গ্রাম। আমি বললাম দেখুন, 10 গ্রাম আলুর দাম যদি 15 টাকা হয়, তাহলে আলুর কেজি কত হচ্ছে স্যার? সে না ক্যালকুলেট করে দেখলো, যে অ্যামাউন্টটা বললো। আমি বললাম কি, কস্টলি আলু খাচ্ছেন? তাতে কি ফিউচার বিল্ডিং হবে? মানে কি, লোকজনের সত্যি কোনো ধারণা নেই হোয়াট ইজ কস্ট অ্যান্ড হোয়াট ইজ কস্ট এফেক্টিভ। সেটাকে আমাদের শেখাতে হয়েছে, অ্যাওয়ারনেস স্প্রেড করতে হয়েছে। আমি কাউকে চিনি না। আমি কি আশ্চর্য, আপনি কাউকে চেনেন না? মানে যে করবে কে করবে না, আমি সেটা তো দেখার দরকার নেই। আমিও তো আপনাকে চিনতাম না, ইনফ্যাক্ট আমি জন্মের আগে কাউকেই চিনতাম না, এবং জন্মের পর আমরা জাস্ট আমি শিখেছি যে আচ্ছা এ হচ্ছে আমার কাকা, এ হচ্ছে আমার জ্যাঠা, এ হচ্ছে আমার পিসি, এ হচ্ছে আমার মাসি, এ হচ্ছে আমার এই। তো আমি তো কাউকে চিনতাম না, জন্মের পর শিখেছি এ কাকা, এ জ্যাঠা, এ মাসি, এ আমাদের প্রতিবেশী, এ আমার বন্ধু, এ, কিন্তু কাউকে তো চিনি। আপনি কাউকে চেনেন না? না। আমি বললাম আচ্ছা আপনাদের কবে বিয়ে হয়েছে? বললো আমাদের বিয়ে তো 5 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো কোথায় করলেন বিয়ে? বললো না আমাদের তো এই ছাদের ওপরে আমাদের ইয়ে হলো। আমি বাবা, অনেক বেশ খুব ভালো আনন্দ হয়েছে না? বললো হ্যাঁ। আমি কত লোক এসেছিলেন? বললো প্রায় 750। আমি বললাম বিনা নিমন্ত্রণে চলে এসেছিলেন না ওনার? না, বিনা নিমন্ত্রণে আসবেন কেন? নিমন্ত্রণ করছি না, আপনি তো কাউকে চেনেন না।
না মানে তা নয়, মানে আমি জানি না, আমি বুঝতে চেষ্টাও করি না যে মানুষ কি বলে, কি ভাবে, ও কেনই বা বলে। আমি একজনকে বলেছিলাম, আমার এক বন্ধু, সে অনেক কিছু বলছিল যে আচ্ছা তুমি কেন করছো। আমি বললাম আমি এই কারণে করছি, আই ওয়ান্ট মোর মানি, I want more time with my family, quality time, and I want to travel. I have আমার অনেক ড্রিমস আছে, সেগুলোকে ফুলফিল করতে চাই, এই জন্য করছি। আচ্ছা আমার না আমার সব আছে, আমার সব আছে। আমার আচ্ছা তুমি যদি 8 মাস নেক্সট কাজ না করো এবং তোমার যদি অন্য কোনো ইনকাম না থাকে, তাহলে কি তোমার ফ্যামিলি এক্সপেন্সেস একই রকম চলবে নাকি তুমি কোথাও কাট করবে? বলে না 8 মাস চললে তো আমার অসুবিধা হবে। আমি বললাম তার মানে ইউ রিয়েলি নিড এ সেকেন্ডারি সোর্স অফ ইনকাম। এবং এটা আমি বলছি না, অর্থনীতিবিদরা বলছেন। তো আজকে তুমি যদি না থাকো, না 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 করো, আগামী দিন কিন্তু তোমার একটা সময় আসবে যখন কিন্তু সত্যিই তোমার মনে হবে করলে ভালো হতো। ইনফ্যাক্ট আমি তখন ওকে বললাম আচ্ছা তুই আমাকে এত সব জিনিস জিজ্ঞেস করছিস, স্ট্রেট বলে দে না দেবাশিস আমি এই বিজনেসটা করতে পারবো না, তাহলে হয়ে গেল। কিংবা আই এম নট রেডি, তাহলে তোরও সময় বাঁচে আমারও বাঁচে। বলে না সেরকম নয়। আমি বললাম ঠিক আছে, তোকে পরে যখন তুই রেডি হবি তখন আমি তোকে আরেকবার অফার করবো, লেটস সি ওয়েদার ইউ আর রেডি অর নট। তো এই করে 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 আমাদের এগোনো, এবং করতে 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 যখন 5th মে যখন আসলো, উই স্টার্ট দিস বিজনেস উইথ ব্র্যান্ড নিউ 15%। তারপরে দেখছি যে যত বেশি কাজ করছি সামহাউ আমাদের ভলিউম রিভার্স যাচ্ছে, ব্যাক করছে। হচ্ছেটা কি? ব্যাক করছে। যত কাজ করছি, যত ডেপ বিল্ড করছি, যত উইথ বিল্ড করছি, তাদের ডেপ বিল্ড করছি, যত খাটছি তত ভলিউম কমছে। তার মানে বুঝলাম যে কোথাও একটা ভুল হচ্ছে। সো উই কারেক্টেড আফটার কাউন্সেলিং, উই কারেক্টেড অ্যান্ড তারপরে এপ্রিল মাসে উই ওয়েন্ট ব্র্যান্ড নিউ সিলভার। এবং আমি জানি যারা আপনারা শুনছেন তারা ভেরি ভেরি এক্সাইটেড যে আপনারাও সিলভার যাবেন ডেফিনেটলি, উইথ হায়ার অপরচুনিটি, গ্রেটার অপরচুনিটি, হায়ার নাম্বার অফ প্রোডাক্টস, এবং সব মিলিয়ে ইটস এ ফ্যান্টাস্টিক টাইম যেটা আপনার জন্য ওয়েট করে আসছে ফ্রেন্ডস। উই ওয়েন্ট প্ল্যাটিনাম, আমরা ডিডি ফোরামে গেলাম, তখন ডিডি বলা হতো দিল্লিতে। তারপর উই ওয়েন্ট Q12 যাওয়ার আগে আমাদের ফার্স্ট লেগ ব্রেক করলো, ফার্স্ট লেগ উইথ 2 প্ল্যাটিনামস টুগেদার ব্রেক করলো। আমরা প্রথম এএলএস গেলাম ব্যাংককে, তারপর আমাদের সেকেন্ড লেগ ব্রেক করলো, উই ওয়েন্ট স্যাফায়ার, এবং উই ওয়েন্ট এমরাল্ড 2001, এবং তারপরে উই ওয়েন্ট ফাউন্ডার্স এমরাল্ড, and we are moving on, searching the people যাদের ড্রিমস আছে। এবং আপনাদের সঙ্গে আমাদের নিশ্চয়ই দেখা হবে, এবং আমি জানি আপনারা আমাদের সঙ্গে ডেফিনেটলি মিট করবেন। এবং সবচেয়ে বড় কথা, দেবাশিস সংযুক্তার মতো এত একটা সাধারণ কাপল উইথ এ ড্রিম যদি বিজনেসটা বিল্ড করে আপনাদের সামনে এই স্টোরি শোনাতে পারে, আজকে যদি 15টা কান্ট্রি ঘুরে আসতে পারে উইথ দ্য হেল্প অফ ফ্যান্টাস্টিক অ্যামওয়ে এএলএস প্রোগ্রাম, এবং অ্যামওয়ে ইজ ডেফিনেটলি এ প্রফেশনাল ক্যারিয়ার ফর ইউ। বিজনেসটাকে যদি সিনসিয়ারলি বিল্ড করেন, সিরিয়াসলি বিল্ড করেন, আমি বলছি ভবিষ্যৎ আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু। হ্যাভ এ গ্রেট লাইফ।